একবার মহব্বতের সাথে জোরে ইনশাআল্লাহ বলে হাত তুলতে পারবো যে এর মান আমরা বাঁচাবই ইনশাআল্লাহ। জোরে সরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, টাকা পয়সা ধন জন গাড়ি বাড়ি মাল মাত্রা জীবন যৌবন সব বড় না কোরআন বড়? জোরে বলুন কে বড়? কোরআন বড়। তো সেই কোরআনকে দরকার হলে প্রয়োজন হলে আমরা সর্বস্বদে বাঁচাবো ইনশাআল্লাহ। তাই আমি লম্বা চওড়া করতে চাই না বাপ। আমরা মুসাফির মানুষ, বহুত দূর থেকে এসেছি। যখনই আসি এখানে তখনই আমি আসরের পরে পরে মগরিবের আগেই ঢুকে পড়ি। কিন্তু এবছর একটু বেকায়দা হয়েছে বাপ, মগরিব রাস্তাতে হয়ে গেল, ওই গাজলে মগরিব পড়লাম, পড়ে আস্তে আস্তে আসছি ভাবছি। তো যাই হোক এসে পড়েছি, আপনারা বসেছেন। আমি সকলের কাছে সর্বপ্রথম দোয়া করব, আজকের এই মজলিসটা এত কঠিন মজলিস, সুবহানাল্লাহ। এই মজলিসের চারটে ছেলেকে পাগড়ি দেওয়া হলো। এরা চারটে ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল। এরা কারা জানেন? এরা ওই ছেলে কিয়ামতের দিনে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে তোমরা কারা? এরা তখন বলবে আমরা হাফেজে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সামনের দিকে তাকাও তো, সামনের দিকে তাকাবে, কি দেখছো? তো বলে সুবহানাল্লাহ, এ তো আসমান ছোঁয়া বিল্ডিং। এ দেখছি গেটে লেখা আছে জান্নাতের মহল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কি দেখছো? বলে ওই মহলে উঠার জন্য সিঁড়ি দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? তো বলে হ্যাঁ সিঁড়ি দেখছো। ঠিক আছে, বুঝো না জি, এখানে আল্লাহ যেটা দিয়ে দিবে সেইটাই, কি বলে, এর বেশি কিছু হবে না, আল্লাহ যা দিয়ে দিবে তাই। সুবহানাল্লাহ। এবার জান্নাতের সিঁড়ি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এবার ওই হাফেজ থেকে বলবে তোমরা যখন আমার কোরআনকে বুকের ভেতরে হেফাজত করে নিয়ে এসেছো, এখন আমি তোমাদের উপরে খুশি হয়ে তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম কি একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়িতে চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই হাফেজে কোরআন এবার মহানন্দে ছুটবে বাবা। ছুটতে ছুটতে যে সেই জান্নাতের সিঁড়ির কাছে যে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। জান্নাতের প্রথম সিঁড়িতে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যখন, তখন আল্লাহ বলবেন দাঁড়ালে কেন? চলো। বলে আল্লাহ পারছি না যেতে। বলে কেন পারছো না? আমি হুকুম দিয়েছি তোমরা পারছো না কেন? তো বলে আল্লাহ একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? ওই প্রাণসাগরে মাদ্রাসা হয়েছিল আর আমরা গরিব মানুষের ছেলে ছিলাম। আমরা বিভিন্ন গ্রাম থেকে আমাদের বাবারা এসে ওই মাদ্রাসায় দিয়ে এসেছিলেন। আর ওই মাদ্রাসা এলাকার মানুষেরা এবং আমার হুজুররা আমাদেরকে নিজের ছেলের মতো করে মানুষ করেছিল। আল্লাহ গো আমাদের জন্য থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা সব কিছু করে দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে সঙ্গে পাচ্ছি না, আমি ওই নিঃস্বার্থের মতো কেমন করে একা একা চলে যাব? আমি পারবো না আল্লাহ, পারবো না। আমি নিমুখারামি করতে পারবো না। যাদের কারণে কোরআনের হাফেজ হয়েছি তাদেরকে সঙ্গে না পেলে আমরাও জান্নাতে যাব না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন শোন, আমি যাকে জান্নাতি বলে ঘোষণা করেছি তাকে এটাও বলেছি সে যা চাইবে তাই পাবে। তুমি কি চাচ্ছ তাই বলো, কি চাচ্ছ তাই বলো। বলে আল্লাহ সেই লোকগুলোকে আমার সঙ্গে দাও। আল্লাহ পাক তখন বলবে তাহলে তুমি একবার হাঁক দাও এই মজলিসে, একবার ডাক দিয়ে বলো কারাগো প্রাণসাগরে আমার সর্বরকমের কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছিলে, এসো আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে। তোমরা হাত তুললেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই জান্নাতের সিঁড়িতে চাপবো ইনশাআল্লাহ। যখনই বলবে বলে এই হাফেজরা ডাক দেবে কারা গো? এরা তখন বলবে কারা আছো গো? এই তখনই আমাদের সবারের হাত যেন খাড়া হয়ে যায় বাবা ইনশাআল্লাহ। আজ যদি এই হাত খাড়া হয় তো কালকেও ওদের ডাকে ইনশাআল্লাহ আমাদের সব হাত খাড়া হবে। এই জন্য লাস্ট মর্তবা আর একবার আমি হাত তোলা করাবো। ওই হাফেজে কোরআনরা একবার হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে কারা আমাদেরকে ওই প্রাণসাগরের সর্বরকমের ব্যবস্থা করে দিয়ে আমাদের পিছনে মেহনত করে আমাদেরকে হাফেজে কোরআন বানিয়েছিলে, একবার হাত তোলো, তোমাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। যখনই হাফেজরা বলবে তখনই আমরা তাদের ডাকে সবাই হাত তুলবো তো ইনশাআল্লাহ। হাত তুলবো তো সবাই ইনশাআল্লাহ। ওই একবার সবাই মিলে এখন এই হাতটা তোলেন। কেন? যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জোরে বলি সবাই মিলে একবার হাত তোলেন ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, আমি দেখবো।
রূপে কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, সব কিছু দেনেওয়ালা যিনি, তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমি একবার নারায়ে তাকবীর বলবো, আর সর্বপ্রথমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একেবারে ঝাঁপিয়ে যুদ্ধের ময়দানে পড়ে জীবনকে কুরবানি করার মতো এমন একজন ব্যক্তিকে আমি দেখবো বাবজি, কে আছেন প্রথম নম্বরে? যখনই নারায়ে তাকবীর বলবো আর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি হাতকে তুলে দিয়ে বলবেন, আল্লাহ এক, কোরআন এক, রসুল এক। তাই আমি এই কোরআনকে, দিনকে বাঁচাবার জন্য আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এমন একটা ব্যক্তিকে যখন দেখতে পাই, আমি বহুত দূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেছি বাপ, আপনাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে নারা লাগাই, আল্লাহু আকবার বলার, আল্লাহ মহান বলার সঙ্গে সঙ্গে কে মহান হবেন আল্লাহর কাছে সেই ব্যক্তি একবার হাতকে তুলে দেবেন। একবার জোরে সোরে দেখি কারা বললেন কোরআন আমাদের কাছে সব থেকে বড়, সেই ব্যক্তিকে দেখবো আজকে। তাই জোরে সোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। ওই একটা কে আছেন? একজন বলুন আমার এই সামনে, পিছনে, ডানে, বামে কারা আছেন? একজন ব্যক্তি কেবল বলে দেন ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা একটা। কই দেখি বাপ, কারা মোহব্বত করবে কোরআনকে, কারা বাঁচাবে কোরআনকে? সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আছেন এখানে? যিনি এই কোরআনের জন্য, দিনের জন্য নিজের গর্দান কাটেনি বাপ, শুধু গর্দানকে দিয়েছে। হিন্দা মানত মেনেছিল, তাই বুকটাকে ফেড়ে কাঁচা কলিজা বের করে হিন্দা হাতে নিয়েছিল। আল্লাহর নবীর সামনে কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়ে নবীকে কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, তার কান কেটেছে, জিভ কেটেছে, চোখ তুলে নিয়েছে, এমনকি বলা হয়েছে গুপ্তঙ্গও কেটে নিয়েছে। সুতো তো গেঁথে মালা করে গলায় দিয়ে কাঁচা কলিজা নবীর আপন চাচার চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখিয়েছে। নবীজি থাকতে পারেন দিবা? বলুন জোরে সোরে একবার বলুন তো, আমার আপন চাচা সহোদরকে কেউ যদি আমার চোখের সামনে এই রকম নৃশংসভাবে কাজ করে, তাহলে আমি সহ্য করতে পারবো বাপ? কিন্তু না, আল্লাহ রসুল সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, ফল বিরাট লম্বা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো আসুন, তার মতো 1 লক্ষ টাকার দাতা আল্লাহ সব দিয়েছেন। তো এমন একজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বলে দিই যে কে আছেন এই প্রাণ সাগরের মাদ্রাসায় জালসা শুনতে এসে, বলুন আমি আল্লাহর দেওয়া দিন, ইমান, কোরআনকে বাঁচাবো। আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, অনেকের বিবি বাল বাচ্চা চলে গেছে, নিজেকেও যেতে হবে। তো যাওয়ার আগে আল্লাহর কোরআনকে আমার সাথী বানিয়ে নেই। এই কোরআন যেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দেয়, এমন আশা আকাঙ্ক্ষা কার মনে আছে? একজন বলে দিন বাবজি। জি, ডানে বামে সামনে পিছনে একটা লোক একবার বলুন। একটাকে দেখলেই আমার মনের আশাটা পুরা হয়ে যাবে যে না, এক আল্লাহর বান্দা এখানে ছিলেন। সব নবীর সর্দার নবী যিনি, সেই নবীর উম্মতকে এখানে দেখতে পেয়েছি, এমন একজন বলুন। কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ বুদ্ধিজীবী, কেউ ব্যবসায়িক, কেউ চাকরিজীবী, যে যে অবস্থায় আছেন একজন কই দেখি। এই দক্ষিণ দিনাজপুরের প্রাণ সাগরের মতো জায়গাতে একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। দেরি করা উচিত হবে না। আজকে আপনার কাছে যা আছে তাই দেন, 100, 200, 500, 1000, 2000 যা আছে তাই দেন, দিয়ে বলুন আমি সারা বছরের ভেতরে ইনশাল্লাহ এই 1 লক্ষ টাকা আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে পুরা করে দেব ইনশাল্লাহ। এমন নিয়ত নিয়ে একজন বলুন। এই কোরআন প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক কে আছেন? একজন। কি গো, এই এত বড় মজলিসে মাদ্রাসার কোনো একজন ভালোবাসা প্রেমিক নাই যে কোরআনকে জীবন দিয়ে হলেও বাঁচাবো বললাম এখনই হাত উঁচু করে? আর এখনই সেই লোকটাকে আর দেখতে পাচ্ছি না। একটা লোক বলুন। তবুও তো আমি সর্ব জায়গায় বলি বাপ,
জিজ্ঞেস করুন যিনি সভাপতি সাহেব আছেন, উনি আমার বাড়ি থেকে কিছুটা দূরে ওনার বাড়ি, পাশাপাশি জেলা, কি বলেন? উনি জানেন আমার বেলডাঙ্গা সম্পর্কে মুর্শিদাবাদে, কি বলেন? আজ বেলডাঙ্গার মাদ্রাসা যদি হতো তবে 1 লাখ চাতাম না, বুঝলেন না? সেদিন বেলডাঙ্গা সব বড় মাদ্রাসা সুরুলিয়া, দারুল উলুম, জলিলিয়া মাদ্রাসা জালসা হয়ে গেল। এমনি করে বসে আমি 2 লাখ টাকা চালাম, আর পাশে একজন বসেছিলেন, তিনি লাফ মেরে উঠে বলছেন, হুজুর আপনি আমাকে মানুষ করেছেন, আজ আল্লাহ এত সম্মান দিয়েছে, আজ আমি মন্ত্রীও হয়েছিলাম, বর্তমান এমএলএ আছে, তো আমি দিচ্ছি 10 লক্ষ টাকা। জেনে বলুন, জলিলিয়া মাদ্রাসায় তার পরের সপ্তাহে জালসা, আবার পাশে বসে আছে। আমি বললাম, বিরাট মসজিদ, পশ্চিম বাংলায় ওই ধরনের মসজিদ আর দ্বিতীয়টা আছে কি জানেন? তৈরি হয়েছে, তারই সামনে গেটে একটা বিশাল কাজ করা বাকি আছে, 5-7 লাখ টাকা লাগবে। তো ওইখানে বসে কাজটা শুরু করা হয়েছে। উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই কাজটাতে, মিনারটাতে যত লাখ টাকা খরচ হবে সব আমি দেব। বলুন মুসলমান, তারপরে লাখের 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 শুরু হয়ে গেল বাবজি। কিন্তু ওই বেলডাঙ্গাটা যখন আমরা পড়তাম তখন মুসলমানদের অস্তিত্ব ছিল না, পৌরসভা সহ মাত্র 10% অমুসলমান, তাদের রমরমা ব্যবসার কারবার চলত, কিন্তু মুসলমানদের কিছু ছিল না। কিন্তু মাদ্রাসাগুলো যখন ইউনিভার্সিটিকে ছাড়িয়ে চলল, এখন সেই বেলডাঙ্গা যান, 4 ভাগের 3 ভাগ বেলডাঙ্গা শহর মুসলমানদের কবজায় আল্লাহ এনে দিয়েছে, এবং সব থেকে কোড়রপতি ব্যবসায়িক আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন প্রপার বেলডাঙ্গা টাউনে 3টে মাদ্রাসা, জলিলিয়া, সুরুলিয়া, আয়েশা সিদ্দিকা, 3টে মাদ্রাসাতে 3 দুগুণে 6 কোটি টাকা খরচ বছরে। কারা দেয় বা? যেমন আল্লাহ বলছেন, তুমি আমাকে যদি এরকম করে দাও তো আমি তোমাকে এইরকম পাঁজা ভর্তি করে দেবো। তুমি যদি পাঁজা ভর্তি করে দাও, আমি তখন কোরআনে তোমাদেরকে বলে দিয়েছি, কোরআনের উপরে বিশ্বাস যদি না থাকে তুমি মুসলমান হব না। সেই কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তখন আমি তোমাকে বেহিসাবি মাল দিয়ে দেব। কই, এই মাদ্রাসার জন্য আমি তো বেশি কিছু চাইনি বাপ, মাত্র 1 লক্ষ টাকা সারা বছর টাইম পেয়ে আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন। এ দেখেন, মাদ্রাসার সভাপতি নাকি বলেন? জালসা, আমরা মাদ্রাসার চেয়ারম্যান। মাদ্রাসার চেয়ারম্যান, সুবহানাল্লাহ। একবার নামটা ভালো করে বলে দেন। হাফেজ, আমি চিনি, আমি জানিনি, আমি আজকে থেকে জানি। ওনার বাপকেও জানতাম, ওনার বাপ ইন্তেকাল করেছে। আহা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ওনার আব্বা আমার বড় ভক্ত এবং বড় মহব্বতের মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছেন। উনি 10,000 টাকা নগদ দিলেন, বলছেন বাদ বাকিটা আমি পরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাফেজ, সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। হাফেজই তো কোরআনের মর্যাদা জানবে বাপ জি। কত মহব্বতের ছেলে হাফেজ এনায়েত করিম, 1 লক্ষ টাকা দিলেন, দেখো গো রহিম। নিয়তরি ছিল আল্লাহ কোরআন বাঁচাবার আশা, তার বাপকে দিও যেন জান্নাতেতে বাসা। দোয়া করিও গো বাড়ি এই মাদ্রাসা। এ বুঝাইলে মনে বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মনে মরে চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এই আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মনে মরে চঞ্চল রে। গজলটা লম্বা, আমার গজল বলা উদ্দেশ্য নয়। যেদিন বাঁশ কাটবে
কুলের পাতা গরম করবে পানিতে, কবর রেডি করবে, গোসল করিয়ে দেবে, কাফন পরিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে, আপনার পাশে পড়ে থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স, পাশে পড়ে থাকবে পিতা মাতা, পাশে পড়ে থাকবে বিবি বাল বাচ্চা, পাশে পড়ে থাকবে বন্ধু বান্ধব। কেউ কোনো উপকারে আপনার আসবে না। সবকে ছেড়ে দিয়ে আজকে চলে যেতে হবে বাপ। সেই জন্য আমি বলছি, মনকে চঞ্চল না করিয়ে মনকে স্থায়ী জায়গায় বসিয়ে দিয়ে একজন বলতে পারবো না 7 নম্বরে যে আমার বাপ আমাকে, আমার পিতামাতা কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসেছিলেন, নিজে না খেয়ে আমাকে খাওয়িয়ে মানুষ করে পেয়ে আমাকে শিক্ষিত, আমাকে আজ সেই জন্য শান্তির জন্য আমি একবার এই কবরে কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আজকে এই কোরআনের জন্য মাত্র 50,000 টাকা দিয়ে দেব। এমন পিতামাতার সন্তান যোগ্য একটাও কি নাই বাপ? এই 7 নম্বরটা বললে আমার মনটা বড় খুশি হয়ে যেত। আমি জানতে পারতাম এই দক্ষিণ দিনাজপুর প্রাণসাগরে নিশ্চয়ই মা বাপের সুযোগ্য দরদি সন্তান অবশ্যই আছে। জি, ওই একটা প্রমাণ করুন যে অশান্তিতে মা বাপকে থাকতে দেবে না, নিজেও থাকবে না, এমন একজন আল্লাহর বান্দা কে আছেন? উঠে আসুন। মাত্র 50। আচ্ছা, এইটা দিয়ে দেন, বাদ বাকিটা আমি ব্যবস্থা করছি আলাদা দিকে যাওয়া, অন্য দিকে যাবো। এবার কি বলেন? এইটা দিয়ে দেন, অন্ততপক্ষে অশান্তির হাত থেকে বেঁচে যায় আর কোরআনকে মেনে নিন। দেখি এই এলাকার কোন মানুষ কোরআনকে বাঁচাবার জন্য একবার উঠবে বাপ? জাহান্নাম থেকে নিজে বাঁচবে, আত্মীয়দেরকে বাঁচাবে? নাই, এটা হবে না। আল্লাহ, এই মারাত্মক জায়গাতে এসে আটকে গেল বাপ। তাহলে আমি দেখতে চাই, আমি বুঝতে পারছি, তাহলে আপনারা কি অশান্তিতেই থাকতে চাচ্ছেন? আল্লাহর দেওয়া আযাব গজবেই থাকতে চাচ্ছেন? কোরআনকে কেউ মেনে নেবেন না? কোরআনের একটা কথাকে মেনে নিয়ে একবার কোরআনকে সম্মান জানানোর জন্য আল্লাহর একটা বান্দার নাম আসুক বাপ, তাহলেই তো আমার মনটা শান্তি হতো। নাই, যদি না থাকেন আমিও আর আপনাদের কাছে খুব জোর করব না, তবে অনুরোধ করছি, এই নম্বরটা বড় মারাত্মক নম্বর। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন বাঁচো আর বাঁচাও, এই জন্য আমি 2 ব্যক্তিকে বলবো, 2 ব্যক্তিকে। কি 2 ব্যক্তি বলুন? 25 করে 1000, 25,000 25,000 করে দুটো বলুন, দুজনে মিলেও যেন 50,000 হয় আর এই নম্বরটা পুরা হয়ে যায়। কই কে আছো বাপ? বলো। সাইফুল মন্ডল। সাইফুল মন্ডল, ও নীলহরি, এক্স মিলিটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 31,300 টাকা। মারাত্মক দাম বাবা। এক তো 30 দিবে না, 31, আবার ওদিকে 7টা বাঁচিয়ে দিয়ে 3টা দেবে। কি গো? তো জাহান্নাম তো 7খানা তৈরি করেছে, এ 700 বাকি বাকি রাখছেন তিনি। জি, তো একবার 32ই করে দেখ, কি বলেন? যা, আমার মনটা খুশি হয়ে যাক। জি, কি নাম উনি? উনি ফোনে বলেছেন। নামটা কি? সাইফুল মন্ডল। সাইফুল মন্ডল, নীলহরি। নীলহরি, সুবহানাল্লাহ। গ্রামের নামও দিনাজপুরে মারাত্মক মারাত্মক। কি বলেন? নীলহরি, সুবহানাল্লাহ। যারা বলে না রে তাকবীর। আরে সাইফুল কাকে বলে জানেন? ইসলামের তলোয়ার, সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা সাইফুল বাড়ি ছিল, 31,300 টাকা এখানেতে দিল।
তার জন্য দুবাই আমি করি গো কিবরিয়া, নিও তার দান যেন হাতে বাড়াইয়া। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি আমি, সর্বসুখে শান্তি আল্লাহ দিও যেন তুমি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে একটি বেনামি 50,000, মাশাআল্লাহ। বেনামের নামটা ওইখানে বলে দাও গা, যারা খাতাতে লিখছে তাদের কাছে নামটা বলে দাও বেনামির। জি, বেনামি একজন 50 দিয়েছে বাবা। জি কারি সাহেব, একটা আমাদের প্রধান অতিথির মধ্যে ছিলেন জি জুয়েল সরকার পালসার, জি। উনি নগদ 20,000 টাকা দিয়েছেন। জুয়েল সরকার, জুয়েল সরকার পালসা বাড়ি, পালসা বাড়ি, উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কত দিয়েছে? 20,000 নগদ। 20,000 নগদ দিয়েছে। তাহলে 20,000 আর 31,000 51 হয়ে গেল নাকি গো? 50 হয়ে গেল নাকি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পেয়ারা বান্দা জুয়েল সরকার ছিল, ওই 30-এরই উপরে আল্লাহ 20,000 দিল। দুয়ে মিলে গো আল্লাহ 50,000, তার উপরে তুমি যেন হইও না বেজার। যা দিলে ভালো হয় মৌলা তাই তুমি দিও, তার উপরে ও গো মৌলা রাজি হয়ে যেও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে কমিটির মেম্বার নাকি গো? বেনামি 50,000 টাকা অতিথি অতিথি অতিথি, প্রধান অতিথি 50,000। সুবহানাল্লাহ। প্রধান অতিথি নগদ কিছু দিয়েছে না নাকি? আচ্ছা, প্রধান অতিথি আগেও দিয়েছে, আগেও দিয়েছে। জি, আগে 1 লাখ। সুবহানাল্লাহ। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ, আজকের প্রধান অতিথি যিনি, তিনি 50,000 টাকা। সুবহানাল্লাহ। তোমারও পেয়ারা বান্দা কোথায় যে ছিল, প্রধান অতিথি আল্লাহ তাও জানা হলো। 50,000 টাকায় আল্লাহ করিলেন দান, নিয়েছিল বাঁচাবে সে আল্লাহর কোরআন। তার জন্য দুবাই আমি করি গো কিবরিয়া, দিও তার দান যেন গ্রহণ করিয়া। দুনিয়াতে ও গো আল্লাহ যতদিন বাঁচিবে, ইজ্জত সম্মান যেন তাহাকে দানিবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল, আর 2 নম্বর আর 1 নম্বর দরকার বাবা। যদি 50,000 একজনে না পারেন, ওই রকম দুজনে মিলে যেমন হলো, একজন 31,300 আর 20,000, এই মিলে হয়ে গেল 50। আমি বলবো 25, 25, 50 আর 2টো লোক আসুন, তাহলে 9 নম্বরটা পুরা হয়ে যায়। কেন 9 মানেই হচ্ছে আল্লাহর অন্তরকে জয় করে নেওয়া, আল্লাহকে খুশি করে দেওয়া। যা কিছু হয় আল্লাহর দ্বারাতেই হয়, এটা বিশ্বাস করা। রাবিয়া বসরি একটা মায়ের যার জননী ছিলেন, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কাঁদতে 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 চোখের 2 পাশ দিয়ে পানি ঝরিয়ে ঘা করে ফেলেছিলেন। কেউ যদি জিজ্ঞাসা করেছিল আপনি এত কান্না কিসের জন্য কাঁদেন, রাবিয়া বসরি উত্তর দিয়েছিলেন এক কথাই, কি জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না, জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না, খোদাকে পাইব বলে মনেতে বাসনা। জাহান্নামের ভয়ে আমি খোদাকে ডাকি না, খোদাকে পাইব বলে মনেতে বাসনা। তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, যে মালিক রাজি করলো সে তো সব পেয়ে গেল রে বাবা। সেই জন্য আমি বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটা কমিটির মেম্বার বেনামে, বাবা মারা গেছে, মা অসুস্থ, 25,000। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও বাবা অসুস্থ, মা মারা গেছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কমিটির মেম্বার ও গো আল্লাহ কোথায় ও যে ছিল, মা বাবারও কথা তার মনে পড়ে গেল। শুনিলাম মাতা আল্লাহ গিয়াছে যে মারা, আধার কবরে শুয়ে রয়েছে বেচারা। আরো পিতা শুনিলাম আছে বিমারেতে, ভালো করে দিও মৌলা তোমার দয়াতে। তুমি সাফি, তুমি কাফি, তুমি গো রব্বানা, তার পিতার আর যেন কোনো রোগ থাকে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 1 নম্বর 25, তাহলে তো হয়ে যায় 9। জি, 25,000 আর একটা বেনামি।
সুবহানাল্লাহ। এ দেখেন আর একটা বেনামি 25,000, সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 50। যারা বলে নারে তাকবীর। বেনামিতে অজ্ঞাততে সভারও বিচেতে কমিটিরও মেম্বার 25 দিলেন কোরআন বাঁচাতে। সে মেম্বারের জন্য দোয়া করি মওলাই আমি, জান্নাতের 1 নম্বর মেম্বার বানিয়ে দিও তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হয়ে গেল বাপ 9 নম্বর। এবার এলো আসল নম্বরটা। আসলটা কি? জি, টিকিট। ট্রেনে উঠবো, বাসে উঠবো, টিকিটের দরকার নাকি বলেন? হ্যাঁ, তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীজির 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন ওই 10 জনের মতো তোমরাও যদি কেউ দিনকে বাঁচানোর জন্য 10 নম্বরে এসে যাও, তো ওই 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিলেন, তোমরাও তাদের সঙ্গী হয়ে জান্নাতে যাবে, তোমার পিতা মাতা যাবে। সেই জন্য বলি বাবজি 10 নম্বরটা পুরা করার জন্য আর 2 জন আসেন, আর 2 জন মাত্র, 25। আলতাফ হোসেন কুমারগাড়া 20,000, মাশাআল্লাহ। জি, আর একটা বলুন, আর একটা কেউ বলুন, আর একটা 30 বলুন, তাহলে 50 হয়ে যাক বাপ। 20 যখন এসেই গেছে, আর একটা 30 বলে দেন, তাহলে 50 হয়ে যাক। কি গো, ওই ভাইয়ের মতো নাই 31,300? ওইরকম আর একজন নাই? তাইলেই তো হয়ে গেল বাপ। আর একজন 30 দিয়ে দেন, 10 পুজে গেল। আর 10 মানেই তার প্রতি কাজে আল্লাহ দেবে 10। আর 10 মানে জান্নাতের সার্টিফিকেটওয়ালা 10 জন সাহাবীর সঙ্গী হয়ে পিতামাতা এবং নিজে যাবে জান্নাতে। এমন ভাগ্যবান কে? আর এই নম্বরটা দেখি বাবা 30,000 টাকা কেউ যদি দেন তাহলে হয়ে যাবে। জি, আর একটা বলুন। নাই, 20,000 এসেছে, আর মাত্র 30, তাহলে 50 হয়ে যাবে। একটা বলুন, দেরি করবো না, মুশকিল আছে। কেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আসলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, 1000 কাঁদিলে পরেও যেতে হবে তবু। নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, এ কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, এ ভেতরে না যাই তবে তখনই মরণ। সুবহানাল্লাহ। এগিয়ে আসি বাবজি। কই আর একটা 30,000 টাকা একটা নাই? নাই, 20,000 টাকাই বলুন না। একটা 20 এসেছে, আর একটা 20 বলুন। জি, 2 জন 20 40 হয়ে যাক। 40-এরও বিরাট বরকত বাপ, 40-এরও বিরাট বরকত। কই বলুন 20,000 আর একটা, হয় 30 নাই 20, যা মন চায় আপনার বলে দেন ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি করে, ডানে বামে সামনে পিছনে কারা বসে আছে? এতগুলো লোক মজলিসে বসে আছে বাবজি, 20,000 টাকা আর একটা লোক দিতে পারবো না? 1 লাখ হলো, 50 হলো, 25 হলো, মাত্র 20,000 টাকা। একজন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, একবার বলে দিন। আর একটা, জি, আর একটা বলবেন কে আছে? তারপর আমি বাদ দেব 25, নিচে চলে যাও বাপ। তবে একটা অনুরোধ করছি, সব থেকে বড় দান, কেউ যদি আল্লাহর ওয়াস্তে ওই মাদ্রাসার ছেলেরা বসে বসে কোরআন পড়বে, তাদের জন্য যদি কেউ একটু 1 কাঠা 2 কাঠা 5 কাঠা করে জমি দিতে পারে, তাহলে জমিওয়ালার বিশাল ব্যাপার। জি, ওই জমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেবে। কোরআন বলে দিয়েছে, কোরআন মিথ্যা বলে না বাপ। কি? জি, নিজাম খালু প্রাণসাগর, ওনার স্ত্রী ইন্তেকাল করে গেছেন। জি, ওনার স্ত্রী মাগফিরাতের জন্য উনি 7 শতক জায়গা, হাফ শতক,
হাফ শতক জায়গা 700 টাকা নগদ দিয়েছে, 7,000, আর যদি লাগে তো বলেছে দেব। তো হাফ শতক জায়গা, সুবহানাল্লাহ। ওনার স্ত্রীর জন্য কি নাম লোকটা? নিজামুদ্দিন সরকার। নিজামুদ্দিন সরকার, সুবহানাল্লাহ। স্ত্রী মারা গেছে, আল্লাহু আকবার। নিজামুদ্দিন সরকার আল্লাহ কোথায়ও যে ছিল, তার স্ত্রীর মহব্বত ভুলতে না পারিল। আজ স্ত্রী আল্লাহ দুনিয়া থেকে নিয়েছে বিদায়, তার জন্য দুয়া আল্লাহ স্বামী যে গোচাই। তাই হাফ শতক জমির দাম দেব বলে গেল, বিবির জন্যতে আল্লাহ দুয়া হয়ে গেল। তার বিবির জন্য দুয়া করি গো রব্বানি, তার বিবিকে বানিয়ে দিও ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। মথুরাপুর থেকে বেনামে 20,000 টাকা। কি বলছেন আপনি? মথুরাপুর থেকে বেনামে 20,000 টাকা। এই দেখেন, মথুরাপুর থেকে বেনামে 20,000 টাকা। যে 20,000 টাকা চাচ্ছিলাম, জি হয়ে গেল 40। সুবহানাল্লাহ। মথুরাপুর থেকে বেনামে 20,000। জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। মথুরাপুর থেকে বেনামে 20,000। জি। হায়দার আলী জাঁচি বাড়ি 1 শতক জায়গার দাম দিয়েছেন। সাদের আলী, হায়দার আলী জাঁচি, হায়দার আলী জাঁচি 1 শতক জায়গার দাম দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। হায়দার আলী ও গোবাল্লা জাঁচিতে যে বাড়ি, 1 শতক জায়গার দাম দিবেন তাড়াতাড়ি। তার জন্য দুয়াই আমি করি গো কিবরিয়া, নিয়তার দান যেন গ্রহণ করিয়া। এই জায়গার সাথে আল্লাহ জান্নাত মিলিয়ে দিও, তাদের জন্য ও গোবাল্লা খুশি এনে দিও। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ দেখেন 1.5 শতক জায়গা হয়ে গেল। কি 1 শতক আর হাফ শতক? মীর কাসেম কুলুমশু 10,000। দেখেন 50 হয়ে গেল বাপ। দুইজনের 20 20 40 আর 10। সুবহানাল্লাহ, 50 হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ। জিয়ারুল মন্ডল দিওর বাড়ি নগদ 10,000 টাকা। জিয়ারুল মন্ডল দিওর বাড়ি নগদ 10,000। সুবহানাল্লাহ। এ দেখেন 10-এরই দুটো হয়ে গেল। তাহলে 3 নম্বরটা হয়ে যাক বাপ, আমি দুবারটা করে দিই। 10,000 এমন কিচ্ছু নয়। 50,000 পেরেছেন, 1 লাখ পেরেছেন, 25,000 পেরেছেন, 20,000 পেরেছেন। আমি 10,000 চাচ্ছি। জি। 1 শতক জায়গা, হাফ শতক জায়গা, যে যা পারবেন। এগিয়ে আসি, চট করে বলি। জি, সময় আছে, সময় চলে গেলে আর ফিরে আসবে না বাপ। সেই জন্য বলছি, আপনার সামনে আমার সামনে কতজন। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক প্লাস আলোচনায় সহ শিক্ষক আলহাজ জাবের আলী সাহেব 10,000 টাকা। আলহাজ জব্বার আলী সাহেব, আরিফ রাব্বানী আলম সাহেবের বাবা। জি। এ দেখেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, সুবহানাল্লাহ, জব্বার আলী সাহেব। উনি কত? আলহাজ জব্বার আলী সাহেব কত? 10,000 টাকা। সুবহানাল্লাহ। আলহাজ, জি, চালুন স্কুলে পড়ান, মাশাআল্লাহ। ও পুরাতন শিক্ষক, সুবহানাল্লাহ। আলহাজ হাজি, যে লোকটি হজরে আসওয়াদকে এরকম করে চুমা দিয়ে এসেছে, হজরে আসওয়াদের গুণ কি জানেন? যে এরকম করে তার দিকে ইশারা করে বলবে আল্লাহু আকবার, তো সঙ্গে সঙ্গে তার গুণাগুলোকে টেনে ওই পাথরে বেমাসুম বেগুনা বানানো। বলুন সুবহানাল্লাহ। তো তার নাম আলহাজ সাহেব। উনি হাজি হজ করেছেন, উনি 10,000। সুবহানাল্লাহ। ওই হাজি সাহেবের পাশে 4র্থ নম্বরে একটা 10,000 কেউ এসে যদি যেতাম, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। কই 10,000 আর 1 টাকা বলতে পারবো বাপ? তাড়াতাড়ি করে 4র্থ নম্বরে। লোকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। টাকায় আসছে না তোমার, বলে কি করবো? আব্দুল রাকিব ভাই প্রাণসাগর। আব্দুল রাকিব ভাই প্রাণসাগর কত?
আগের বারের 4000 আর এবারে 5000 মিলে 9000 টাকা। আচ্ছা 4000 আর 5000 9000। মাশাআল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। নজিবর কিন্তু একটা করে আমার হাতে দাও। সুবহানাল্লাহ। নমিজ খুরশিদ আলী মথুরাপুর 1 বস্তা চাল। নজিবর মিয়া মথুরাপুর মজিবর মিয়া মথুরাপুর। নজিবর মিয়া মথুরাপুর 1 মণ ধান। 1 মণ ধান। সুবহান। এদিকে দুটো চলে এলো, তাহলে আবার বেশি হয়ে গেল, 52 হয়ে গেল। জি আরো 8 খানা লাগবে বাপ। মাশাআল্লাহ, নারে তাকবীর। মুজিবর চৌধুরী 1 শতক জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। ধনে জনে কম ছিল না মোর সংসারে, এসব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে। সারা পৃথিবীর বাদশা সেকেন্দার উজিরকে বলে, উজির আমি যেদিন মরবো বাজার থেকে সাবন আর কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে যখন কবরে নিয়ে যাবে, দয়া করে কাফনের বাইরে আমার খালি হাত দুটি বের করে দিও। লোকে যদি জিজ্ঞাসা করে 7 মুলুকের বাদশার কাফনের বাইরে কেন খালি হাত, তাদেরকে বুঝিয়ে বললো, বাদশার মালমাত্তা, টাকা কড়ি, জমি জায়গা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, রাজ্য, বিল্ডিং, বালাখানা, সৈন্য সামন্ত কোনো জিনিসে কমই ছিল না। কিন্তু যখন আল্লাহর ডাক পড়ে গেল, মালাকুল মউত এসে গেল, তার কোনো জিনিস আর কাজে এলো না, কোনো জিনিসে তাকে বাঁচাতে পারলো না। সবকে ছেড়ে দিয়ে খালি হাতেই তাকে কবরে যেতে হলো। জাঁচির মালিকুল ভাই 1 শতক জায়গা দিবেন। জাঁচির মালিকুল ভাই 1 শতক জায়গা। প্রাণসাগর মেডিকেল 3000 টাকা। প্রাণসাগর মেডিকেল 3000 টাকা। আশরাফুল আলম কমিটি মেম্বার 2000 টাকা অসুস্থ। আশরাফুল আলম কমিটির মেম্বার 2000 টাকা অসুস্থ। আল্লাহ গো তুমি তাকে পুরোপুরি সুস্থ করে দিও। সুবহানাল্লাহ। রিয়াজুল চৌকিপুকুর 50 কিলো চাল। মাশাআল্লাহ। রিয়াজুল চৌকিপুকুর 50 কিলো চাল। প্রধান বক্তাকে নিয়ে চলে আসুন। জি, কিন্তু আমার হাতে 52টা নোট হলো বাপ। অন্তত পক্ষে 55টা হন, তাও তোমার মনটা শান্তি হয়। কি বলেন? প্রধান বক্তা আসার আগে আগে 55টা, আর মাত্র 3টে সুন্নত। 1 2 3। নামাজ পড়তে গিয়ে রুকুতে কি বলি গো? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কবার? একটা। তাহলে 53টা আর দুটো। জি, আর দুটো হলে আসেন মুফতি সাহেব বস। এ দেখেন মুফতি সাহেব এসে গেছেন। হয়ে গেছে, আর হয়ে গেছে। মানুষ তাড়াতাড়ি দিয়ে দেন। আর একটা। এ দেখেন আর একটা। জি, আর একটা বাপ 500 টাকা আর একটা দেবেন না? কোন ভাগ্যবান। এবার মুফতি সাহেবের সামনেই কলকাতার মেহমান ওলামায়ে কেরাম এসেছেন, ওনার সামনে আর একজন বাপ।
বেড়ে গেল রে বাবা, খামো খায় কি বলছো? হ্যাঁ, এ তো আবার 55 হয়ে গেল। আদৌ তো আল্লাহ রসুলের বন্ধু 4টে নাই কেউ এখানে? হ্যাঁ, আল্লাহ রসুলের দোস্ত কেউ নাই? হাবাব 4টে দাও বাবজি, দাও দাও। আব্দুল মান্নান এসছে, আলহামদুলিল্লাহ। এদেরকে কমিটি মেম্বার। এদেরকে কমিটি মেম্বার এসছে, তাহলে আর 3টে বাপ, সেই 3টেই থেকে গেল। জি, সেই 3টেই থেকে গেল বাবজি, দাও আমার সোনা আমার। জি, আর 3টে তাইলে 60। জি, 6 10 60। 6 মার্কাজ তো সেই জন্য 6 করছে আমি। কেন? মার্কাজওয়ালারা বেশিরভাগ বলেন 6 লাইনে মেহনত করো, 6 লাইনে। আরেকটা হয়েছে, এই দেখেন একটা, আর দুটো, ওই দুটো হয়ে গেল। এই দেখেন একটা, কটা কটা হইলো গো? কটা হইলো? আলমগীর 1000 টাকা। এ তোমার মনে হয় যে 60 চালাম তো 61 হয়ে গেল। 60 চালাম 61 হয়ে গেল, আমি কি করবো বলেন? বাকি কালেকশন প্রধান বক্তাকে দিবেন। চলতি কথাতে বলে বাবজি, রমজান মাসে দেখবেন যা দেবেন 70 গুণ নাকি, যা দেবেন 70 গুণ নাকি, কি বলেন? তো দেখুন 61 হয়েই গেছে, হুজুর বসে আছেন, তো অন্তত পক্ষে 62টা করতেন। আমি ছেড়ে দেব, হুজুর এসেছেন। জি, আল্লাহর নবীর হায়াত 63। কমিটি মেম্বার নগদ বেনামে 2000 টাকা, বেনামে 2000 টাকা। আল্লাহর নবীর বয়স 63 গো। আচ্ছা দিয়ে দেন। তো 62 হয়েছে, আর একটা 63 হয়ে গেছে বাবজি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি এই প্রাণ শহরের মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে, নাকি বলেন? হ্যাঁ, আমাকে তো ভালোবাসে। নাহলে প্রাণ সাগরের দক্ষিণ দিনাজপুরের লোককে আমি দেখি, যত জায়গায় আগে জালসা করেছি আমি, আর দক্ষিণ দিনাজপুরে আসিনি কেন জানেন? যত মাদ্রাসায় জালসা করি, এই দেখেন এখানে 63 64, ফের সে 4টে। আল্লাহু আকবার, 70টা পূর্ণ করো বাবজি, শোনো আমার কি দোয়া হবে গো। আমি জান অন্তর থেকে দোয়া করি বাবু সাহেবের মানুষ। আসুন আসুন, কেন বলছি আমি খুশি কেন জানেন? এই দিনাজপুরে যত জালসা করেছি বাপ, মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসায় জালসাতে আমি যখন উঠি, প্যান্ডেল ভর্তি লোক, ওয়াজ শুনছে ওয়াজ শুনছে। এই যখনই বললাম আল্লাহ রাস্তায় কে দিবা 2000, আর 2টো 3টে এলো, আর বাদ বাকি 5 মিনিট পরে গোটা মজলিস খালি। সত্যি গোটা মজলিস খালি, আলহামদুলিল্লাহ। আর 3টে 17টা হয়ে যায়। কিন্তু এখানে দেখছি এত বকছি, এত চাচ্ছি, কিন্তু মজলিস থেকে নড়ছে না। আলহামদুলিল্লাহ, বাপ তাড়াতাড়ি আয় বাপ। কমিটি মেম্বার এ দেখে, তাহলে আর 2টো, এই দুটো দাও বাপ, যাও তাড়াতাড়ি দাও বাপ, এই দুটো দাও। হুজুরকে বিদেশে মানুষ বেশিক্ষণ বসে রাখা উচিত হবে না, কি বলেন? আমরা গুণাগার মানুষ, একটা বড় ব্যক্তিকে বসিয়ে রাখা বেয়াদবি হবে, বুঝলেন না? এসো বাবজি, এসো এসো এসো। আর 2টো লোক, আর মাত্র 2টো 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহান। এই দেখো আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল বাবজি। দেখো এ দেখো এদের অত্যাচার দেখো, ফের 71 করে দিল। হ্যাঁ, এরা আমাকে নামতেই দেবে না, বুঝতে পারছি। এ দেখেন 72 হয়ে গেল। সুবহানাল্লাহ, 72 হয়ে গেল। সেকেন্ডার বারে বারে শোনানো যায়? দেন কত কোটা কত এসছেন? ও হ্যাঁ 3300 তোলেন। 9000 টাকা 3 বন্ধু মিলে কত হয়তো পেতে? 71 72 73 74 75 76 77 77 হয়ে গেছে বাপ। আর এ দেখেন 77, এইটা গেলে এইটা খুচরো টাকা নিয়ে 78 হয়ে গেছে, মেদ দিয়েছে। আল্লাহ কবুল করুন। দেখো আর বেশি বাড়াবো না বাপজি, আর বেশি বাড়াবো না। সুবহানাল্লাহ। জি জি, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, টাইম শেষ। দোয়া করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে
দিনের জন্য হামেশাই যেন কবুল করে রাখেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবেন যেন দিনের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ভাই আমিন। মঞ্চটা ফাঁকা করে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে চলে যাচ্ছি। বাপ সুবহানাল্লাহ। সমর্থনগুলো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।